আমার 3 দোকান আছে আমার সাথে বিগত 3 বছর ধরে আমার পরিচয়। আমার দোকান থেকে কিছু টিন নিত, নেওয়ার পরে এইভাবে মানে আলোচনা তাই নাই যে আমরা ইলেকশন করবো, হয়তো ইলেকশন করবো একটা 1 বছর এরকম। আমার আন্ডার অন্তপক্ষে 15 লক্ষ টাকার উপরে অনুদান গেছে। আমরা 7টা টিউবওয়েল আছে বদরপুর গ্রাম, 7টা টিউবওয়েল আছে। বিগত দিন মনে করেন আমরা অনেক মেম্বার আমরা দেখছি, যা 15 বছর ছিল আজকে আমাদের সেলিম স্যার আমরাও একসময় আমুলিক করছি, আমুলিক করতে করতে আমরা ভিড়ের আমরাও নাই, কিন্তু একটা সুতাও পাইছি না। আজকে শাহবাড়ির ভিতর দিয়ে আপনি রাস্তাটা দিয়া যান, যদি কেউ যাইয়া থাকেন তাহলে বুঝবেন আপনার কম করে 300-400 ফ্যামিলি চলাফেরা করে, কিন্তু এক গাড়ি ইট এখনো কেউ দিচ্ছে না। কিন্তু সবিক ভাই কিছুদিন আগে আমরা 3 গাড়ি আদলা ফালাইছি, 2 বান 3 বান টিন এইভাবে অসুস্থ মানুষের পাশে যখনই ফোন দেই 1 দিন বা 2 দিন, এরপরে মনে করেন আপনার মঞ্জুর হয়ে যায়। তো আমার কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবো, আমরা যে একটা বিশাল একটা ইউনিয়ন, আজকে যদি ইফতারপুর হইতো 7,000 ভোট হইতো, তাইলে আমরা প্রত্যেকের কাছে শফিক সাহেবের অনুদান উচ্চা জারি হইল। আজকে আমরা মাইস্কার ইউনিয়ন বিশাল ইউনিয়ন হওয়ার পরেও আমার মনে হয় যে 30-40% লোকের কাছে বুঝা গেছে। হয়তো কেউ ইফতারি পাইছে, কেউ কাপড় পাইছে, কেউ পাইছে, একভাবে না একভাবে বুঝা গেছে। এরকম একটা লোকের যদি আমরা মনে করেন আমাদের এমন একটা ফাউন্ডেশনের চেয়ারম্যান, যদি আমরা মাইস্কার ইউনিয়নে একটা চেয়ারম্যান বানাই, আপনারা এই বিশাল একটা ইউনিয়ন যদি দেখেন, আপনারা একটু যদি এখন কিছুদিনের ভিতরে যদি কেউ বুড়ো অফিসে যাইয়া থাকেন, শফিক সাহেবের বাতিজা একটা আপনার কিছুদিন আগে আমার কাছে আইছিল, আওয়ার পরে আপনার এই রাশিয়া লেখাপড়া করে মেডিকেলে, তখন আপনার এই সচিবের সাথে আলাপ করছিল, সচিব বলতে আছে যে না এটা হইব না, এর নিবন্ধন হয়েছে চট্টগ্রাম যাইতে হইব। তখন আপনার এক দালালটা ফোন দিল, দালাল কইতাছে 3,000 টাকা লইয়েছে, 3,000 টাকা হইলে এখন হয়েছে। তো শফিক সাহেবের বাতিজা ওই কয় আমার শরীর একটু ভালো না বা চট্টগ্রাম যাইতে পারবো না, তখন সাথে সাথে আমার দোকান থেকে আমি 3,000 টাকা দিচ্ছি। কতটুকু দুর্নীতি হইতে আছে। আপনার আচ্ছা বড় বিষয় যান, ছোট্ট একটা কাজের জন্য আপনার কেউ সুবিধা পাবেন না। যদি মনে করেন আমরা সাধারণ মানুষ কি চাই, আমরা চাই যে একটা ভালো লোক আইও, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকুক আপনার বড় বিষয়ে আমরা সুযোগ সুবিধা দেয়, এরকম একটা লোক চাই। এরকম একটা লোক যদি আমরা পাই, আমরা আমরা এই অবস্থাটা থাকতো না আমরা আগামীতে। আমরা অনেকে তো প্রার্থী আছে, আজকে মনে করেন আপনার 5 বছরের জন্য আপনার একটা ভোট দিয়ে শফিক সাহেবের, যদি পরবর্তীতে যদি এরকম হয় আপনারা আবার চেঞ্জ করবেন। অনেকে এবার আমরা কেউ শাওন সাহেবের ভোট দিচ্ছেন, কেউ এই রেদন সাহেবের ভোট দিচ্ছেন, শাওন সাহেবের ভোট দিচ্ছেন কি দেখে, ভালো মানুষ দেখে।